প্রতি সপ্তাহেই যদিও বা এখানে আমি আসি, তবে এইখানের যে বিষয়টা আমাকে সবথেকে বেশি আকৃষ্ট করে তা হলো এই লাভ সিম্বল। গাছের দ্বারা তৈরি এই লাভ সিম্বলটি আমাকে এত বেশি আকৃষ্ট করে যে আমি এখানে আসলেই এর কাছে অন্তত একবার আসি। আপনারা দেখছেন এটি রবীন্দ্র কুঠিবাড়ির পুকুর। জানি না হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এই পুকুরে গোসল করতো কিনা, যেহেতু পাশে নদী রয়েছে। তো যাই হোক, অবসর সময় কাটানোর জন্য আপনারা এখানে আসতে পারেন। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্মল পরিবেশ। এই মুহূর্তে আপনারা দেখছেন রবীন্দ্র কুঠিবাড়ির যে পার্ক রয়েছে, পার্কের ভিতরের দৃশ্য। খুব বেশি এরিয়া জুড়ে এই পার্ক নয়, তারপরেও খুবই ভালো লাগবে। বিভিন্ন রকম গাছ, ফুলের গাছ এবং বিভিন্ন রকম শৌখিন ব্যবস্থা রয়েছে, যেগুলো আপনারা আসলেই বুঝতে পারবেন। ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে, বড়দের জন্য নাগরদোলা সহ বিভিন্ন রকম খেলার ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তবে এইগুলো সবসময় চালু থাকে না। বিশেষ বিশেষ উপলক্ষ যেমন পহেলা বৈশাখ বা ঈদের সময় এগুলো চালু থাকে। অনেক সুন্দর রঙ্গন ফুল দেখছি। তো এখানে ভিড় খুবই কম থাকে, লোকজনও খুবই কম থাকে। তবে পহেলা বৈশাখে অনেক বেশি ভিড় হয়ে থাকে। এখানে পরিবার নিয়ে আসতে পারেন, কারণ এখানে কোনো রকম সমস্যা হবে না। এই জন্য যেহেতু আগেই বললাম যে লোকের সমাগম খুব কম ঘটে। তবে যদি আরও বেশি কোলাহল মুক্ত পরিবেশ চান, তাহলে পহেলা বৈশাখ বা ঈদ এই সময় ছাড়া অন্য সময় আসতে পারবেন। এখানে পাবেন প্রকৃতির নির্মল ছোঁয়া, আর কিছু সময় মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য, যা আপনার মনকে আনন্দে ভরে দেবে। আমি হাঁটছিলাম, এমন সময় পেছন থেকে এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছে আমার একজন কলিগ। আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাতে ভুল করব না। এইদিকে ভেতর দিয়ে যে রাস্তা, ওইদিকে এক আপুকে দেখা যাচ্ছে। সে আমাদেরকে দেখে কিছুটা মানে হয়তোবা হতভম্ব হয়ে গেছে, কারণ আমরা ভিডিও রেকর্ড করছি। যদিও বা আমাদের এরকমভাবে কোনো মেয়েদেরকে ভিডিও রেকর্ড করার চিন্তাভাবনা নেই। আর এখানে তো আগেই বললাম যে লোকসংখ্যা অনেক কম। আপনারা দেখতেই পাচ্ছেন নিরিবিলি পরিবেশ। আপনারা সপরিবারে এখানে আসতে পারবেন, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই এখানে এসে আপনারা ঘুরে যেতে পারবেন। এই যে দেখছেন, এইটাই মূলত রবীন্দ্র কুঠিবাড়ি, যেখানে রবীন্দ্রনাথ বসবাস করতেন। আর যে লাল যে টালিওয়ালা যে চালটা দেখছেন, এইটা হচ্ছিল টিকিট কাউন্টার। এখানে টিকিট করে রবীন্দ্র কুঠিবাড়ির ভেতরে প্রবেশ করতে হয়। দরজার সামনে গিয়ে একটু দাঁড়ালাম কিছু সময়ের জন্য। এটাই দরজা বা ফটক, যেখান দিয়ে রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। তো দর্শকবৃন্দ,